স্বামী তুলিয়ে দিয়ে যেতেছি আজগো হাতে এই স্বামী লইয়া আমরা করতে পারবো না আপনার স্বামী আপনি লইয়া কি করবেন মানে করেন যাইয়া না বুঝিয়ে নেন আচ্ছা ঠিক আছে আপনারা বইয়ে রয়েছেন কেন ওই পাত্র কি বের বরণ করবো হইয়ে দেখার লিখে হয় ঠিক আছে জরি তুই বইয়ে রয়েছে কেন যা পাত্ররে বরণ করার লেগে যা যা ব্যবস্থা লাগে সব কর অবশ্যই ব্যবস্থা তো করতেই হইবে মনা পাগলা যা খুব পছন্দ হয়েছে খালি বর যাত্রীরা বরণ করতে হবে না বরণ করেন বিয়ে করতে আইসো না হালা পোহালা কল্লা এই আর কি কর বিয়ে করতে হবে আরে বিয়ে করতে হবে বডি হাতে লইয়া খারাইয়া না থাকিয়া নিজের গলার দিয়ে সাইড করেন না পাগল বিয়ে করতে চায় না কি হইবে কি হ্যাঁ একটা পাগল হেও বুঝছে যে আপনার দ্বারা সে নিরাপদ না পলাইয়া গেছে অবশ্য ভাগ্যটা আপনার ভালোই বলতে হইবে পাগল যদি পলাইয়া না যাইতে ওইয়া লই এই সংসার করা লাগতে এ বডির দাঁত দিয়া থো কোন দিন নিজের গলায় নিজে সেওয়ায় বিয়ে করে বউটা রাখতে পারে নাই উনি আইসে আমার বিয়ে দেবে মানুষের দায়িত্ব লইতেন নিজের বোর দায়িত্ব নিজে নিতে পারে না আবার একটা ভয় দিলেন না কেন যাও কে ভোটকার এই 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 চ্যাপ্টারটা ক্লোজ হয়েছে আমি ঠান্ডা সর সর কি করলেন কি করলাম দাগ ভরে দিলেন যে এখন ভাবি আমার খুব আমি ফাঁকিবাজ আমি কাজ করি না ঠিক মতো এত কষ্ট করে ফ্লোর মুছতেছি এত রাগ করে কথা বলতেছো কেন ভদ্রভাবে তো বলা যায় নাকি বুঝতে পারছি এই জন্য তোমাকে আগের বাসা থেকে বাদ দিয়ে দিছে এক্সকিউজ মি ভাইজান কেউ দুলিকে বাদ দেয় না দিতে পারবে না আমি তাদের মাইনাস করে এখানে চলে আসছি তারা কিন্তু আমাকে অনেক বিশ্বাস করতো তাদের বাসার চাবি আমার কাছে রাখতো এমনকি আলমারির চাবিও আমার কাছেই রাখতো তো তোমার এত বিশ্বাস করতো তাহলে তুমি ওই বাসার কাজ ছেড়ে কেন চলে আসলা তাদের বিশ্বাসের মধ্যে গলদ ছিল তারা যেই চাবি আমার কাছে দিয়ে রাখতো ভুল চাবি দিত একদিন ভাবছি কি দেখি আমি আলমারির মধ্যে কি কি আছে আলমারি খুলছি দেখি টাকা পয়সা গয়নাগাড়ি কিচ্ছু নাই শীতের কাপড় তারা যে আলমারিতে টাকা পয়সা গয়নাগাড়ি রাখতো সেই চাবি আমার দেয় নাই তার মানে কি তাদের ইমান দুর্বল সেই জন্য তাদের বাসায় চাকরি চাইনা দিয়া আমি এই বাসায় চাকরি নিছি বুঝতে পারছি তাদের ইমান দুর্বল কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাসা দরজার আলমারির চাবি কি তোমার কাছে রাখা আছে দিতে চাইছিল আমি প্রত্যাখ্যান করে দিছি আমি কারো দায়িত্ব নিতে চাই না শোনেন ভাইজান আপনাকে একটা আপডেট দেই তুমিও আপডেট বুঝো বুঝবো না কেন ফেসবুক টিকটক এগুলো তো আপডেট নাই হ্যাঁ আছে তো আচ্ছা তুমি কি আপডেট দিতে চাইছিলা সে আপডেটটা দাও শোনেন সেদিন যে আমি বলছিলাম যে টাকা ভাড়ায় না দিলে এবার চাকরি আমি আর করবো না ওটা আমি ফিরাই নিলাম মানে উইথড্র করছি এই যে মেহমান আপা না খুব ভালো সে আমার টাকা ভাড়াই দিচ্ছে খুবই লক্ষ্মী সে আমার লক্ষ্মী ফলোয়ার সে আমাকে স্টারও দিচ্ছে তার মানে কি ডলার আসবে ডলার সে যতদিন ইচ্ছে ততদিন এই বাসা থাকুক আমার কোনো আপত্তি নাই আপনারা যদি বলেন তাকে চলে যেতে তাহলে তো আমি এই বাসা থেকে যেতে দেবো না যতদিন ইচ্ছে ততদিন সে থাকুক যাই ঘরে গিয়ে বসছি গিয়া রু 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 ফেসবুক আপডেট ফলোয়ার স্টার ডলার পাগল হয়ে দিছি আচ্ছা মুই শুনলাম সেকেন্ড চেয়ারম্যান গো বাড়ি গেছে নাকি হাবু ভাই মনা পাগলার লইয়া 5 লাখ টাকার বিনিময় নাকি হাবু ভাই ওই সেকেন্ড চেয়ারম্যানের কাছে ওই মনা পাগলার বেচে দিছে আরে হাবু তো সেকেন্ড চেয়ারম্যান গো বাড়ি ওই মনা পাগলা লইয়া সন্ধ্যার আগে গেছে এখন হ্যাঁ কি ঘটনা ঘটছে না ঘটছে তো আমরা জানি না এখন হাবু আইলে বুঝবো যে ওখানে কি ঘটনা ঘটছে বেটা মোর বিশ্বাস হয় না যে হাবু 5 লাখ টাকার বিনিময়ে ওই রফা দফা করবে ঠিক আছে এটা মোর বিশ্বাস হয় না শুনলাম তো অনেকের কাছেই এই যে হাবু ভাই আই পড়ছে আড্ডারির দিকে বাহ
হাবু ভাই আমার লাগে মানে কথা আছে কি আপনি বিল লেভেলে বলে ওই সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি গেছিলেন মনা পাগলার লইয়া 5 লাখ টাকার বিনিময়ে নাকি ওর কাছে বেচে দিয়েছেন কথাখান কি সত্যি? এই কি কও সেকেন্ড চেয়ারম্যান 5 লাখ টাকা এ রাত্রি রইলো ঘুমাই টাকা গুনে এই টেম্পো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড সব জায়গায় চান্দালা ব্যবসায়ীর টাকা কম দিলে এই ঝামেলা করে আর হে দেবে 5 লাখ টাকা তুমি বিশ্বাস করো? আচ্ছা রুহুল তোর মাথায় কি জীবনে জ্ঞান বুদ্ধি গিলো কিছু হইবে না 5 লাখ টাকা সেকেন্ড চেয়ারম্যান যদি 50 লাখ টাকাও লাগে হ্যাঁ তো ও দেবে এবারে ওই পাগলারিদের ম্যানেজার যায় না সেকেন্ড চেয়ারম্যানের 50 লাখ টাকা 1 কোটি টাকা লাগলো তো যে কোনো ভাবে ওই পাগলারে যদি সরাই লিখতে পারে তাহলে তো সে সেফ হয়ে গেল এটা তুই বোঝো না কি লিখে কথা কেন কি সত্যি আপনারা কি বিল লেভেলে গেছিলেন কি বেচা কেন হয়ে গেছে রফা দফা হয়ে গেছে সবকিছু? এই তোমার মাথায় কি সমস্যা কি কও কারে কি কয় সেকেন্ড চেয়ারম্যান টাহার বিনিময়ে রফা দফা মূল্য করতে চাইছে কিন্তু আমি তার সেই ডাকে কি সারা দিছি সারা দেই নেই কিন্তু সমস্যা বাজে অন্য জায়গায়। কোন জায়গায়? ওই মনা ভাই তারা বিয়ে করবে না সে এক রেস্টেড বলে গেছে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে যে সে দৌড়ান শুরু করছে বিয়া কমুনে আমরা গেছিলাম আমার মনা ভাইয়ের কাছে এই কারণেই আইতে দেরি হয়েছে অনেক বোঝানোর চেষ্টা করছি মনা ভাই বিয়ে করবে না। হ্যাঁ কে ভাইয়া সমস্যা কি বিয়ে করবে না কে? সমস্যা হইলো পাগলও বুঝতে পারছে ওই সেকেন্ড চেয়ারম্যানের কাছে তার জীবন নিরাপদ না মানে লজ্জা শরম তো একটা মানুষের নাই একটা পাগল সে আসিয়া তারে না করিয়ে দিয়ে গেছে বিয়ে করবো না এই রূপ এই যৌবন এত ক্ষমতা লজ্জা আসলে নাই এরকম সেকেন্ড চেয়ারম্যান অভাব নাই মগু দেশে হ্যাঁ পাগলও পোষে না নিজে করে ক্ষমতাবান দাবি করে। কিন্তু লজ্জা শরম না থাকলেও ওর তো অনেক দুঃসাহস আছে ওই পাগলারে যদি ও কোনো ক্ষতি করে দেয় তখন তোমরা সবাই ব্যাপারকে বিপদে পড়বো মুখে তো জেলের খানে টানা লাগবে। ওরে তুমি টেনশন করিও না ও আর নিরাপত্তা লইয়া আমাকে চিন্তা করতে হবে না আল্লাহর দুনিয়ায় এরকম পাগল ভবে ঘুরে অনেক দেখবা রাস্তাঘাটে আছে একবারে কিন্তু ওই পুলিশও লাগে না আলাদা করে নিরাপত্তা বাহিনীও লাগে না একবারে নিরাপত্তা দেওয়ার লেগিয়া আল্লাহ আছে না আল্লাহ দেখতে রাখবে। আর সেকেন্ড চেয়ারম্যান আশা করি এই দুঃসাহসটা করবে না কারণ সে জানে মনা পাগলা তার বিয়ে করার কথা আছে এখন যদি মনা পাগলার কিছু হয় গ্রামবাসী ওরা ব্যবহারকে সেকেন্ড চেয়ারম্যান দিতাম আল্লাহ তুমি টেনশন করিও না। কিন্তু ওরে অনেক ছাড় দিছি এইবার সেকেন্ড চেয়ারম্যানের একটা না একটা ব্যবস্থা করতেই হইবে ওরে আমি মামলার এমন পেছে হালামু যাতে ওর 14 গোষ্ঠী জেলের খালি টানে। ওই সেই যে আইনজীবী আপনার এখনই ওকালতি করার লাগবে না কত সময় পড়িয়া রইছে কত কি করতে হইবে তোমরা কলম সম্মান দিয়ে কথা কইবা আমাকে ওই যে উকিলা পারে বুঝছো এখন কিন্তু সে যেন তেন নাই এখন কিন্তু সে ধীরে ধীরে উকিল হয়ে উঠতে আছে। যাই হোক এটা টেনশন করা লাগবে না মুই খেলে গেলাম পরে আবার কথা হইবে। কমবে জান ভাইয়া আম্মের লাগে যে কথাটা আমি কম হেঁটেই তো জিজ্ঞেস নয় না কি ভাবির কবে আনতে যাইবেন? ওইটা লইয়া তোমাকে চিন্তা করতে হবে না ওইটা আমি দেখতে আসি দেখেন ভাইয়া গ্রামের ব্যাপারকে সবাই মিললে আম্মের খুব ভালোবাসি আম্মে কে চান এই ভাবিরে দূরে রাখার কারণে আমরা সবাই আম্মের একগুঁড়ো করে দিই? কি বুঝতে পারছি না কি কও তুমি? ওই যে একই কথা মোরা ব্যাপারকে চাই কি চাই ভাবিরে তাড়াতাড়ি সবাই চাই 2-3 দিনের মধ্যেই ভাবিরে লই আইবেন কথা ফাইনাল। লন আমরা আশা করলো কথা খারাপ করে আনা লাগবে বলো কিরে তুই এখন রেডি হসনি? চল। কোথায় কোথায় মানে তোকে না আমি সকালে বললাম তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ভুলে গেছিস? আমি কোথাও যাব না। কোথাও যাবি না মানে? আচ্ছা তুই কি আমাকে বিপদে ফেলবি? তুই কি এই বাচ্চার জন্ম দিতে চাস? তোকে লজ্জা বলতে কিছু নাই? এই কি বলবি এই বাচ্চার বাপকে? রোদেলা আমাকে ধমকাচ্ছিস কেন? তুই কি স্টুপিড নাকি? আমি ম্যারিড স্টুপিড? ম্যারিড মানে? ইয়েস আই এম ম্যারিড। বাহ বিয়ে করে ফেলছিস।
আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ মনে করিসনি। আমি গরিব বলে না, সেই কলেজ লাইফ থেকে তোর সাথে আমার পরিচয়। আমি তোর একমাত্র বান্ধবী। আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ মনে করলি না, জানালি না। আচ্ছা, তোরা বড় লোকটা এমনই না, যখন প্রয়োজন পড়বে তোরা ইউজ করবি, তারপর তোরা ভুলে যাবি। আচ্ছা, তুই তো অস্ট্রেলিয়া যাওয়ার পর তোর সাথে আমার রেগুলার যোগাযোগ ছিল। হ্যাঁ, তোর দিক থেকে একটু কম ছিল, কিন্তু আমি তো তোকে প্রতিনিয়ত হাই হ্যালো করতাম। আমাকে তো একটাবার বলতে পারতি, দাওয়াত না দিস। যাই হোক, বাদ দে, আমার কোনো আফসোস নেই। তবে হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না, আমি তোকে তাড়াবো না। তোর যতদিন ইচ্ছা তুই এ বাড়িতে থাকতে পারবি। তোর কথা শেষ হচ্ছে? আর কি বলবো বল? না, কিছু বলার থাকলে তুই বল, তুই তোর কথা শেষ কর, তারপরে আমি কিছু বল। আমার কিছু শোনা নেই। রোদেলা, আমি একা একা পালিয়ে বিয়ে করেছি। একা একা পালিয়ে বিয়ে করেছি আমি। আর বাবা ছিল না আমার বিয়েতে, কারো সম্মতি ছিল না, পরিবারের কেউ ছিল না। আমি একা একা নিয়ে গিয়ে বরিশালে গিয়ে বিয়ে করেছি আমি। মানে তুই একা একা বরিশালে গিয়ে বিয়ে করেছিস? হ্যাঁ। তারপর বরিশাল থেকে তোর হাজবেন্ডকে ছেড়ে তুই চলে আসছিস? হ্যাঁ। ও মাই গড, মানে তার মানে তুই সবকিছু ছেড়ে যে মানুষটার জন্য বরিশালে গিয়ে তুই তার সাথে থাকলি, সেই মানুষটা তোকে ছেড়ে দিল? হ্যাঁ। আচ্ছা, সে কি তোর বাবার থেকেও ধনী? না, তোদের ভাষ্য মতে তোরা যেটাকে ধনী আর গরিব বলি, সেই হিসেবে সে ধনী না, সে ভীষণ গরিব। এই যে ভুলটা তো তুই এখানেই করছিস। এইসব মানুষদের তো বিয়ে করা উচিত না। নিশ্চয়ই আঙ্কেলের টাকা পয়সা ধন সম্পদ দেখে সে তোকে পটিয়ে বিয়ে করেছিল। যখন দেখলো যে তুই কোনো কিছু না নিয়ে বরিশালে গিয়ে তার সাথে সংসার করা শুরু করলি, তখন সে তোকে বাদ দিয়ে দিল, ছেড়ে দিল। আর সেই মানুষটার বাচ্চাকে তুই জন্ম দিবি? চল, তুই এখনই আমার সাথে চল। রোদেলা, তুই বিষয়টাকে যেভাবে দেখছিস, বিষয়টা এরকম না। তাহলে কি? বল আমাকে, বল। কি রে, সালাম কালাম কিছু দেওয়া লাগে না? হ্যাঁ, কি চিনতেই পারো না কোনটা? সালাম তো যে কেউ দিতে পারে। সালামের বাংলা অর্থ আপনার উপরে শান্তি বসিত হোক। আপনিও তো মোর উপরে শান্তি কামনা করিয়া সালাম দিতে পারতেন, নাকি আপনি আমার শান্তি কামনা করেন না? ঘটনা কন দিয়ে সত্য করিয়া? ওই খয়রাত্রী বাচ্চা হাব্য লাগে মিশা মিশা আদব কায়দা সব ভুললে গেছো? তুই কি মোরে চেনো না? একবারে তামাকের নাহান কুচাই ওই গাঙ্গে হালাই হাঙ্গর মাছ দিয়ে খাওয়াই দিব। তোর নাহান নরবান্ধ দুই সাইডে যদি আমি ফোন করি হালাই, হাতে চেয়ারম্যানের কিচ্ছু যাইবেইবে না। হ, ঠিকই কইছেন। আপনারা হইলে এই দেশের মালিক, আর মোরা হইছে বারাইটে উমান্যা। মগরে তো কেউ গুনাই ধরে না, আলহামদুলিল্লাহ। এই তোরা সবাই মিললে বলে কইছো মুই আর হাসপাতাল দিয়ে ফিরে আমু না, মোর হইছে 12 মাসে ব্যারাম। এই কথাগুলান কেডা কেডা প্রেসার করছে সেই নাম কয়টা ক, সব কয়টা আমি একটা মাটির মধ্যে পুঁততে থাকবো। অন্য কেউ করে নাই, এটা আমি নিজেই প্রচার করছি। ওরে বান্দির পুত, তুই মোর মোহে মোহে কথা কাও? তোর এত বড় সাহস, তোরে খাইছি আমি। দৌড়াও কা শয়তানডা, খালি হাতের দ্বারা পাইতাম, ভোটের টাইম নিয়ে রিয়ালাইতাম। এরা অতিথি, তিথি, তিথি, তুমি ভালো আছো তিথি? ওকে, আমি এরকম মাটির মধ্যে চাইছেন কিরিপিন নিয়ে, মাটি কি রূপ জ্বালাইছে? না না না, রূপ জ্বালাবি কি লেগে? তুমি ভালো আছো তিথি? না,
মুই তো ভালো নাই সাগর ভাই। ও কি কও, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তুমি ভালো নাই কি লেগে? এই যে একই প্রশ্ন আপনি আমারে কয় ফির করছেন, এখন আবার কি জিগাবেন জিগান। না মানে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি সেটা আমারে কবা, তোমার সমস্যার সমাধানের লাগে তো আমি এক পায়ে খাড়া। এক পায়ে খাড়াই থেকে লাভ কি? আমি কি তাল গাছ যে এক পায়ে খাড়াই থাকবেন? আমি তো মানুষ, আপনি তো দুই পায়ে খাড়াই থাকবেন। এই এলাকায় কত পোলাপান দুই পায়ে খাড়াইয়া দৌড়ের উপরে আছে, আর আপনার এরকম এক পায়ে খাড়াই থাকলে হইবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে যাই। কই যাবেন? না ওই যাই আর কি। পাকিয়া আমি যাইবেন কিরপিনে? নিশ্চয়ই আমি মোরে কিছু বলতে আইছেন। আপনার কি কোনো আইনি সহায়তা লাগবে? কাউরে কি কোনো উকিল নোটিশ পাঠাইতে হবে? কারো বিরুদ্ধে কি কোনো মামলা করবেন? মামলা? হ্যাঁ মামলা তো একটা করাই লাগে, মামলাটা করা লাগবে। কার বিরুদ্ধে মামলা করবেন? তার অপরাধ কি? তুমি তো দেখতেছি আমার ভালো জেরা করতে আছো, এখন তো আমার নিজের দ্বারাই নিজের অপরাধী মনে হইতেছে। আমি একজন আইনজীবীরে পিছন থেকে ডাকতেছেন, কিন্তু কির জন্য ডাকছেন সেটা তো কইতে পারতেছেন না। কির জন্য ডাকছেন সেটা কোন? এখন যদি মুই কই এই ডাকের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা ভালো না, তাহলে এই উদ্দেশ্যের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাইলে কিন্তু আপনার আইনের মুখোমুখি হইতে হবে। আমি কি সঠিক কইছি নাকি ব্যাঠিক কইছি? সরি তিথি, আমি যাই। ওকে, আমি কি ডরাইছেন? আরে না, ডরাবো কি লেগে? ডরের কি আছে? তুমি তো আমাকে এলাকারই মাইয়া, তুমি হুদা স্যারের মাইয়া। আমার স্যার না হুদা স্যারে, আমি তো স্যারের ছাত্র। আচ্ছা স্যারের শরীর নিয়ে কেমন আছে? সাগর ভাই, আমি কিন্তু মোর আব্বার কথা জিগাইতে মোরে পিছন থেকে ডাকেন নাই। নতুন হইলেও কিন্তু মুই একজন আইনজীবী নাকি? এই যে পড়াশোনা করে আইনজীবী হইছি, এমনি এমনি তো ওই নাই। ঠিক আছে, এইবারের মতো আম্মের আমি মাফ করে দিলাম, আপনি যান। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার ধন্যবাদ। না আর কত লাগবে? গরম ধরছে, এসিটাও ছাড়া যাইতেছে না। গাড়িতে চেয়ারম্যান নাম মনে হইতেছে। এই তো হয়ে গেছে। আরে তাড়াতাড়ি কর। হ্যাঁ চেয়ারম্যান নাম্মাই তো। যাক, চেয়ারম্যান নাম্মা সুস্থ হয়ে ফিরে আইছে, তাইলে তো মোর বাবলো ফিরে আইছে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? তো কি খবর টবর তোমার? ভালো আছি ভাবি। আপনি আজরাইল মুখ থেকে যে ফিরে আইছেন, কি যে খুশি লাগতে আছে, কি যে ভালো লাগতে আছে ভাবি, আপনারা বুঝাইতে পারতে আছি না। কি কইলা? আজরাইলের মুখ দিয়ে বাইরে আইছি? মোরে কি আজরাইল মোহের মধ্যে হান্দাই হালাইলে? হেইন্দে মুই জোর করে ঠাইছে বাইরে আইছি? কথাবার্তা কি কেমন কথাবার্তা কইতে লাগছে বুঝি না তুইছু। আরে আপনি অনেকদিন ধরে ওই ডাহার হাসপাতালে ভর্তি আছেন না, অসুস্থ ছিলেন। আপনি সুস্থ হয়ে ফিরে আইবেন কি আইবেন না হেডে নিয়ে সংশয় আছিলাম। আল্লাহর দ্বারে আপনার জন্য কত যে দোয়া করছি ভাবি, যাতে আপনি সুস্থ এবার ফিরে আইন মুখ দ্বারে। মোর লগে কি দোয়া হচ্ছে না বরদা হচ্ছে আমি খুব ভালো হইতে জানি, এলাকায় পাও দিয়ে বুঝতে পারছি। তোমরা যে আমার নামে গুজব ছড়াইছো যে আমি মরে গেছি, আই মেয়া মানুষ যদি অসুস্থ হয় ঢাকা দিয়ে চিকিৎসা লয় না, নাকি মোর নিয়মে নাই যে মুই ঢাকা দিয়ে চিকিৎসা লইতে পারবো না? কোনটা? ভাবি আপনি মোরে ভুল বুঝেন না। কেউ যদি অসুস্থ হয় তাইতে হেল লেগে আল্লাহর কাছে সবাই দোয়া করে যাতে সুস্থ হয়ে যায়। আপনি অসুস্থ আছিলেন, এ লেগে তো আল্লাহর কাছে দোয়া করছি যাতে সুস্থ হয়ে আপনি মগদারে ফিরে আইন। হাই হাই হাই, তোমরা যে মোর লগে দোয়া হারছো না বরদা হারছো, হ্যাঁ এলাকায় পা দেওয়ার লগে লগে মুই বুঝছি ফেলাইছি। ভাই খবর পাইছো? ওই যে মৌ গ্রামের কুজুরিয়া মহিলা হসপিটালটা সুস্থ হয়ে গ্রামে ঢুকছে। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মু, তোমার আর আব্বুর তার গনেই তো আমি এত কিছু শিখছি, এত পলিটিক্স শিখছি। মুই একদম একদম পাক্কা খেলোয়াড় হয়ে গেছি, একদম পাক্কা পলিটিশিয়ান যাকে বলে। কি ওই তোমরা ওই যাইয়ে জন্ম নিবন্ধন করতে নিতে হয়েছে 500 700, এটারে আমি রাউন্ড ফিগার কই দিয়ে বানাইছি 1000